তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল। আজ বৃহস্পতিবার বলে একটু তাড়াতাড়ি উঠেছি, এখন বাজছে 6:15। তো উঠেই তোমার এই যে ছাদে চলে এসেছি, উঠে না উঠেই ছাদে চলে এসেছি। কারণ কালকে তো গতকাল তো ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম, গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো। তো সেটা তো শুকনো হয়নি, কারণ গতকাল তো সন্ধেবেলায় তুলে নিয়েছিলাম, তখনও ভিজা ছিল। ওই জন্য আর একটু রোদ্রে মিলে দিলাম। তো আর হালকা হালকা ভিজা আছে, বেশি ভিজা নেই। আর কারণ হচ্ছে গতকালকে রোদটা ভালো দিয়েছিল বলে তোমার শুকিয়ে গেছিলো, নাহলে কিন্তু কদিন যা মেঘটা করেছিল, যদি ওরকম মেঘটা থাকতো না, তোমার হচ্ছে দিন 4 লেগে যেত এটা শুকনো হতে। আর তোমার কালকে বিকেলবেলাও তোমার কতগুলো কেচেছিলাম। আর ওইদিকে দেখো মা এই যে ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করছে, ঠাকুর ঘরটাও মুছছে। আর আমি এদিকে তোমার এই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে নিচে যাব, নিচে যেয়ে তোমার ঘরটা মুছবো। কারণ মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, তো ওই জন্য ঘরটা নিচে যেয়ে মেয়ের সব কিছু কাজ বাজ সেরে আমি ঘরটাকে মুছবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা প্রিয়ন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার হচ্ছে, এটা অঘ্রাণ মাসের 3 নম্বর বৃহস্পতিবার চলছে। এবারে 4টাই পড়েছে, ফের 3টা চলছে, 3 নম্বর বৃহস্পতিবার চলছে। তো আজ সকাল থেকে তোমাদের ক্যামেরার সামনে আসা হয়নি। আর এখন কটা বাজছে বলো না? এখন বাজছে প্রায় 1:30। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আজকে রান্না বান্না আলু পোস্ত হয়েছে, ডাল হয়েছে, টমেটো আর আলু দিয়ে তোমার টমেটো আলুই পোস্ত হয়েছে, ডাল হয়েছে, পালং শাকের তরকারি হয়েছে, আর টমেটো চাটনি হয়েছে। তো আজকে রান্না বান্না এই হয়েছে। মুসুরির ডাল হয়েছে, আমরা কিন্তু নিরামিষের দিনও মুসুরির ডালটা খাই। তো এই হয়েছে রান্না বান্না। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো। তোমার ওকে 1টার সময় খাইয়ে দিয়েছি। এখন এই যে ওকে আপেল খাওয়াবো এবারে। আপেলগুলো অনেকদিন ধরে এনেছিল, খাওয়ানো হয়নি। কলাগুলো শেষ হয়ে গেছে, বেদানা এনেছিল, বেদানাও শেষ হয়ে গেছে। তো এই আপেলগুলো আর খাওয়ানো হচ্ছে না। আর আপেলটার রং দেখো, গন্ধটা দারুণ। কিন্তু আমার একদম আপেল পছন্দ না, আমি একদম আপেল খাই না। আর এখনকার আপেলগুলো কিন্তু মিষ্টি হয়, তো গন্ধটা খুব সুন্দর, আমার ভালো লাগে না। আমার মেয়েও কিন্তু আপেল অতটা পছন্দ করে না, ও পছন্দ করে কমলা লেবু কলা আর তোমার বেদানা। ও সব থেকে বেশি এটাই পছন্দ করে। তারপরে ড্রাগন ফ্রুটস, তোমার খেজুর, ওগুলোও খায় খায়। আর বেশি পছন্দ করে ওগুলো কলা, কলা, কী বললাম, কলা, বেদানা আর হচ্ছে কমলা লেবু, তো এগুলোও পছন্দ করে। তো চলো এগুলো মেয়েকে কেটে দিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। ফোনটা আমার চার্জ হচ্ছিল, দেখো সুইচটাও দেওয়া আছে। তোমাদের সাথে কথা হয়নি বলে আমি আবার চার্জের থেকে খুললাম। তো চলো ফোনটা চার্জে বসাই, আর ওকে আপেলটা কেটে দিই। চলো, তারপর আমি তোমাদের সাথে আসবো। এভরিওয়ান, তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো তোমরা কি ভাবছো, সকাল না দুপুর? সকালও নয়, দুপুরও নয়, রাত্রিবেলা। এখন বাজছে 9:30। মেয়ের খাবার ভিজিয়ে চোখটা লেগে গেছিলো, একবারে উঠেছি এখন। তো এইমাত্র তোমার ঘুমটা ভাঙলো। আজকে মনে পড়লো মেয়েকে খাওয়াতে হবে। দিয়ে আমি আটু টাইমটা দেখছি যে কটা বাজছে। আমি ভাবলাম হয়তো 11টা 11:30 বেজে গেছে, কিন্তু দেখছি না, 9:30 বাজছে। মেয়ের খাবার টাইমেই আমি উঠেছি আর কি। তো ফোনটা তোমার রিচার্জ থাকেনি বলে ঢাকাঢুকি ঢাকা নিতেই আর কি খুব চোখটা লেগে গেছিলো। আর ফোনটা থাকলে ধরো ফোন ঘাঁটতে তোমার টাইমটা চলে যায়।
তো চোখটা লাগেনি, কিন্তু যেহেতু ফোনে রিচার্জ নেই ওই জন্য চোখটা লেগেছিলো। আর এই মাত্র রিচার্জ করলো, রিচার্জ কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট মেসেজটা ঢুকলো, রিচার্জ হয়ে গেছে আর কি। তো আজকে তোমার হচ্ছে ভিডিও পোস্ট করব, আজকে ভিডিও পোস্ট করব। আজকে একটু দেরি হবে ভিডিও পোস্ট করতে, 11টা বাজবে আর কি ভিডিওটা পোস্ট করতে, কারণ এই রিচার্জ হলো তো এবার থাম্বনেল বানাবো, ভিডিও আপলোডে বসে করাবো, কারণ ওগুলো তো সবই নেটের দরকার। আর যেহেতু এই রিচার্জটা হলো তাহলে আপলোডে বসে করাবো আর কি। আপলোডে বসিয়ে দিয়েছি, রিচার্জটা করা মাত্রই আমি আপলোডে বসিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। তো মেয়েকে এখন খাওয়াতে এসেছি, মেয়েকে খাওয়াবো, দিয়ে যাবো রান্নাঘরে। এই যে মেয়েকে রুটি খাবো। আজকে দুধের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে, মানে একবারে ঝোল ঝোল টাইপের হয়ে গেছে। তো যাই হোক, খাওয়াবো। তো মেয়েকে খাইয়ে দিয়ে খাইয়ে দাইয়ে তোমার পকোড়া ভাজতে যাব। আজকে বানাবো বাঁধাকপির পকোড়া। এই শীতকালে, মানে এই শীতে এটা ফার্স্ট আমার মানে করবো আর কি। তো বাঁধাকপির পকোড়া করবো। শীতকালে মানে কয়েকটা খাবার আছে দেখবে যেগুলো না করলে, না খেলে, মানে শীতকালটাকে শীতকাল বলে এনজয় করা ঠিক, মানে শীতকালটাকে শীতকাল বলে মনে হয় না। যেমন তার মধ্যে যেমন দেখো কয়েকটা খাবারের নাম বলছে, এই বাঁধাকপির পাকোড়াটা মাস্ট, মানে এটা শীতকালে, মানে শীতকাল মানেই বাঁধাকপির পাকোড়া। আর যেমন পালং পরোটা, এটাও কিন্তু শীতকালে বেশ ভালো। কলাইশুঁটির কচুরি। তো এই কটা খাবার মানে না খেলে শীতকালটাকে শীতকাল বলে মনে হয় না, ওই জন্য বাঁধাকপির পাকোড়া করব। আর এগুলো যেহেতু গরম গরমেই ভালো, ওই জন্য খাইয়ে দাইয়ে 10টার সময় করব, 10টার দিকে করবো, তাহলে তখন গরম গরম থাকবে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, আর শীতকাল না একটুতেই ঠান্ডা হয়েছে। তো চলো, আর বেশি বক বক করবো না, মেয়েকে খাওয়াতে হবে, তারপরে ওদিকেও করতে হবে। তো চলো। শীতকালে গরম গরম বাঁধাকপির পাকোড়া, ওহ পুরো জমে ক্ষীর। শীতকালে এই সকল খাবার না করলে শীতকালটাকে ভালোভাবে এনজয় করা যায় না। ওই জন্য আজকে আমি বাড়িতে বানিয়ে ফেললাম বাঁধাকপির পরোটা, বাঁধাকপির পাকোড়া। আর আজকের দিনটাও বেশ ভালো আছে, বৃহস্পতিবার, তো ওই জন্য নিরামিষভাবেই বাঁধাকপির পাকোড়াটা করলাম। আর গরম গরম খেতে যা ভালো লাগলো না, খুবই ভালো লাগলো। তো এই যে এখানে হয়েছে, আর এখানে এখন এতটা ব্যাটার আছে। তো মোট হচ্ছে তোমার 20-25 পিস হয়েছিল পাকোড়াগুলো। তো সবাই খেয়েছে, এবং সকালবেলাও ছিল কিছুগুলো, খেতে দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল। তো আমি অল্প তেল দিয়েই করেছি, কারণ আমাদের বাড়িতে অতটা তেল মশলা কেউ পছন্দ করে না, তাই ওই জন্য আমি কম